হ্যালো ফ্রেন্ডস, মাটির থালায় মা দুর্গার ড্রয়িংয়ের দ্বিতীয় পার্টে আপনাদের স্বাগত। আশা করি প্রথম পার্ট আপনারা সকলেই দেখেছেন। তো দ্বিতীয় পার্টে আমি মা দুর্গার হাতের অলঙ্কারগুলিকে সুন্দর করে এঁকে নিয়েছি। একইভাবে দ্বিতীয় সাইডের হাতগুলিকেও নিয়েছি। দুর্গাপুজো আমাদের বাঙালির সব থেকে প্রিয় উৎসব। এটি শুধু উৎসব নয়, এই উৎসবে আমরা সকলেই মেতে উঠি। যারা পরিবার থেকে অনেক দূরে থাকে তারা পরিবারের কাছে আসে, পরিবারের সাথে এই কদিন খুব আনন্দে মেতে ওঠেন। এবং আমরা বাঙালিরা এটাও ভাবি যে মা দুর্গা এত সারা বছর এই একটিবার তার নিজের বাপের বাড়িতে এসে খুব মজা করেন এবং খুব আনন্দে মা বাবার সাথে এই কদিন কাটান। মা মেনকাও অধীর আগ্রহে এই একটি দিনের অপেক্ষায় তো থাকে। সারা বছরের শেষে উমা যখন তার আসবে ঘরে, সারা বছর যে আশায় সে বসেছিল, আজ সেই আশা তার পূরণ হতে চলেছে। উমা আসবে তার ঘরে। সারা বছর যে যত্ন, যে ভালোবাসা সে তুলে রেখেছিল উমার জন্যে, আজ সমস্ত ভালোবাসা তাকে উজাড় করে দেবে। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত সমস্ত দিনগুলিতে সে ভজিয়ে তুলবে উমাকে নতুন সাজে। আদরে, যত্নে, ভালোবাসায় ভরিয়ে তুলবে তার উমাকে। আয়োজনে কোনো ত্রুটি রাখতে চান না মেনকা, কারণ আসছে তার একমাত্র উমা। এবছর মায়ের আগমনকে নিয়ে আমি কিছু কথা লিখেছি আর কি, চেষ্টা করেছি লেখার। তো কেমন হলো জানাবেন এবং খারাপ হলে ক্ষমা করে দেবেন। তো শুরু করছি। মা তোমায় আহ্বান করি ঘরে ঘরে, অসুর নাশে তুমি এসো বারে বারে। যেমনে তুমি মহিষাসুর হতে রক্ষা করেছিলে দেবগণে, তেমনে তুমি রক্ষা করো আজ মানবগণে। মানব কুলের এই আহ্বান আজ ঘরে ঘরে, অসুর নাশে তুমি এসো বারে বারে। অশুভ শক্তির নাশিতে দেবগণ করেছিল যার আহ্বান, জগৎ জননী আমার মহিষাসুর মর্দিনী তার নাম। যেমনে বর্ষার কালো মেঘ কেটে আকাশ মেতে ওঠে তব আগমনে, তেমনি এই কালো মেঘ কেটে উঠুক তব জয়গানে। যুগে যুগে তোমার আগমন হোক মা ঘরে ঘরে, পদধ্বনিতে তোমার অসুর কাঁপে যেন বারে বারে। শুনেছি মা তোমার শক্তি অপার, সেই শক্তি দিয়ে তুমি বানিয়েছ কি সবার। কেন তবে আজ অসুরের হুঙ্কারে, কাঁপে মা তোমার সন্তান ঘরে ঘরে। সে জানে না যুদ্ধ রীতি, কেমনে সে অসুরের নিহতি। কি করে সে সাজবে দশভুজায়, তারে দিয়েছ হাত মা দুটি। অস্ত্রই বা দেবে কে, সে জানে না তাকে। তাই মায়ে মানব কুল ডাকে ঘরে ঘরে, অসুর নাশিতে তুমি এসো বারে বারে। আজ সকলে চান মা আবার মহিষাসুর মর্দিনী রূপে জগতে অবতীর্ণ হোক এবং মানব কুলকে রক্ষা করুক। যেমন করে মা দেবতাদের আহ্বান শুনেছিলেন, আশা করি ঠিক তেমনই শুনবেন মানবের আহ্বান। এই সময় প্রত্যেক বাঙালি মায়েরাই, বাঙালি কেন সব মায়েরাই চায় যে পুজোয় তাদের সন্তান একটি হলেও নতুন জামা যেন পায়। নিজেদের না হোক, কিন্তু সন্তান যেন একটি হলেও নতুন জামা পায়। বইয়ের ভাষায় বর্ষা বিদায় নিয়েছে, আকাশে বাতাসে শরতের ছোঁয়া। কবির কথায় মাঠে ঘাটে বাটে আরাধ্য আগমনী। আগমনীর এই মিলন উৎসবে সকলের মনে প্রিয় মিলনের আকাঙ্ক্ষা তৈরি হয়। দীর্ঘ বিরহময় ধৈর্যের কাল ধূসর হয়ে শিউলি ফুলের দলিত শয্যায় ঘটে যুগল মিলন। জীবনে আসে নবান্নের উৎসব। এগুলি আসলে আমার নিজের নয়, বইয়ের ভাষা, যা আমি বললাম মাত্র। আমি শুধুমাত্র একটি শব্দের পরিবর্তন করেছি। মেনকার মনে জামাতা নিয়ে যে ভাবনাই থাক, বাবা মহাদেব কিন্তু আমাদের মাকে ভীষণ ভালোবাসে, সে তো আমরা সবাই জানি। এবং মাও বাবাকে ভীষণ ভালোবাসে, আর সেই জন্যেই তো
দশমী শেষ না হতেই বাবা চলে আসে মাকে ফিরিয়ে নিয়ে যেতে। কারণ আর যে সহ্য হচ্ছেই না বাবার। অনেক দিন তো হলো, এবার বাড়ি যাবার পালা। কিন্তু বাবা হয়তো খুব আনন্দের সাথে মাকে বাড়িতে নিয়ে যায়। মা ফিরে যায় কৈলাসে, কিন্তু আমাদের মন থাকে বিষণ্ণ। কিন্তু যাই হোক, মা থাকুক আনন্দে। আসছে বছর মা আবার আসবে। সেই আসছে বছর সামনেই এসে গেছে। মা আসতে চলেছে আর কদিন বাদেই। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে মা আসছে। এবার আমার মাও সেজে উঠেছে মহিষাসুর বধের জন্যে। মহিষাসুরের শরীরকে তুমি করেছিলে যেমন ক্ষত বিক্ষত মা, তেমনি ক্ষত বিক্ষত হয়ে যাক যেন এই কালের মহিষাসুর। আমি এই যে মাটির থালাটিতে মা দুর্গা ড্রয়িং করেছি, এই থালাটি কিন্তু খুবই ছোট। থালা বলা যায় না, প্লেটই বলা যায়। এখন আমার মা দুর্গা একদম তৈরি হয়ে গিয়েছে। তো কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানাবেন। আমার মা দুর্গা দশভুজায় সেজে আজ মহিষাসুরকে বধ করছে। এই রূপ যেন জগতে জগতে মহিষাসুরকে কাঁপিয়ে তোলে। জগতের সমস্ত মহিষাসুর যেন এই রূপ দেখে কেঁপে ওঠে। আমার এই ড্রয়িং আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে একটি নতুন ড্রয়িংয়ের সাথে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।